এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর সিফাতের সঙ্গে আমরা সব সময় শিরিক করে থাকি। এই পৃথিবীতে সব সময় হাজির নাজির কে বলেন তো দেখি? আল্লাহ ছাড়া যদি আমরা দ্বিতীয় আর কাউকে হাজির নাজির মনে করে, আল্লাহ ছাড়া কাউকে যদি গায়েবের বিশ্বাসদাতা মনে করে, এটা হলো আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা হলো। ও মুসলমান, বলেন তো দেখি গায়েবের খবর একমাত্র কে জানেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কে জানেন? ও মুসলমান, আল্লাহ ছাড়া কোনো পীর গায়েবের খবর জানেন না, আল্লাহ ছাড়া কোনো মুর্শিদ গায়েবের খবর জানেন না, এমনকি আল্লাহ ছাড়া কোনো নবী রাসূলও গায়েবের খবর জানেন না। বলেন নবীরা জানে কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়েছে যতটুকু, ততটুকু, তার বাইরে তারা কিছু জানেন না। বলেন তার বাইরে জানেন না। জানে কতটুকু? বলেন আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন যতটুকু, ততটুকু। এছাড়া অদৃশ্যের খবর, গায়েবের খবর কোন নবী রাসূল জানে না। অথচ আমার বাংলাদেশে আমরা দেখি গণকদেরকে হাত দেখায় তারা তাদের ভবিষ্যৎবাণী নির্ণয় করছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া কই টিয়া পাখি রাস্তার মধ্যে, আমি ঢাকা গুলিস্তান এটা মাঝে মাঝেই দেখি, টিয়া পাখি একটা রাখছে, চিঠি কতগুলো সাজায় রাখছে, টিয়া পাখিরে লাঠির মধ্যে নেয়, নিয়ে এভাবে ঘুরায়। পরে টিয়া পাখি মুখ দিয়া একটা কাগজ টান দেয়, ওখানে লেখা থাকে এই তোমার এতগুলা সন্তান হবে, তোমার এই হবে, তোমার চাকরি হবে, তোমার ব্যবসা হবে, তোমার বাণিজ্য হবে, গুড়ার ডিম হবে। এই সমস্ত গণক আর টিয়া পাখির যদি কোনো মানুষ বিশ্বাস করে, সে যেন সরাসরি আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করলো। সে কখনো মুসলমান হতে পারে না, সে সাথে সাথে মুশরিক হয়ে যায়। আমরা আংটিকে বিশ্বাস করি, আংটি, এই আংটি আমাকে সন্তান দিবে, আংটি যদি হাতে রাখি সন্তান হবে, আংটি যদি খুলে ফেলি সন্তান হবে না। নাউজুবিল্লাহ বলেন না ভাই? এগুলো হলো শিরক। এই জন্য মুসলমান ভাইরা আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। শিরকের গুনাহ কখনোই করা যাবে না। ও মুসলমান, শিরক হলো দুই প্রকার, একটা হলো শিরকে আকবর আর একটা হলো শিরকে আসগর। শিরকে আকবর হলো আমি যেগুলা এতক্ষণ বললাম এইগুলা, আর শিরকে আসগর হলো ছোট ছোট শিরক। সেটা হলো কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট না করার জন্য, লোক দেখানোর জন্য কোনো ইবাদত করে, সেটাকে আরবি ভাষায় বলা হয় রিয়া। এটাও হলো শিরক, এটা হলো ছোট শিরক। ও মুসলমান ভাইরা আমার, আমি হজ করতে গেলাম, আমার সন্তুষ্ট থাকতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমার দিলের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ এমনটি আসে আমি হজে যাচ্ছি, হজ থেকে আসলে আমার নামটা হবে আল্লাহ। হজ থেকে আসলে আমাকে মানুষ হাজী সাহেব বলে ডাকবে। এই হাজী সাহেব বলে ডাকার জন্য যদি কোনো মানুষ হজ করে, সে শিরক আসগর করলো, ছোট শিরক করলো। ও মুসলমান, কোনো মানুষ যদি নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, কোনো মানুষ যদি যাকাত দেয় মানুষকে দেখাবার জন্য, আমি যাকাত দিতেছি এই জন্য মানুষ আমাকে দানবীর বলবে, আমি যাকাত দিতেছি এই জন্য মানুষ আমাকে সাখাওয়াত বলবে, আমি যাকাত দিতেছি এই জন্য মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে সম্মান করবে। কোন মানুষ যদি রোজা রাখে এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, বরং মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে রোজাদার বলবে। কোন মানুষ যদি আলেম হয় এই জন্য মানুষ তাকে সম্মান করবে, মানুষ তাকে বক্তা বলে ডাকবে, মানুষ তাকে মাওলানা সাহেব ডাকবে, মানুষ তাকে মুফতি সাহেব বলবে, সে আসলে আলেম হয় নাই, বরং শিরক করেছে। এই শিরক গুলো হলো ছোট ছোট শিরক। এই সমস্ত শিরক করা যাবে না, এই সমস্ত শিরক থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আমরা উঠতে বসতে চলতে ফিরতে মুখের মাধ্যমে শিরক করি। মুখের মাধ্যমে শিরক কিভাবে করি? কোন মানুষ যদি এই কথা বললে যে নামাজ পড়ে কি হবে, তাহলে সে যেন সাথে সাথে শিরক করে ফেললো।
কোন মানুষ যদি এমন কথা বলে, অমুক হসপিটালে যদি না যাইতাম, অমুক ডাক্তার যদি না থাকতো, আমার মেয়েটা বাঁচতো না, আমার ছেলেটা মৃত্যুবরণ করত, এই কথা বলার সঙ্গে সঙ্গে শিরক করে ফেললো। মুসলমান, কোন মানুষ যদি আজানের ধ্বনিকে ব্যঙ্গ করে, আজানের কোন শব্দকে যদি ব্যঙ্গ করে বলে, সেও সাথে সাথে শিরক করে ফেললো। মুসলমান, এই জন্য সর্বহালতে সবকিছুর দেনেওয়ালা নেনেওয়ালা, সবকিছু খারাপই করনেওয়ালা ভালো করনেওয়ালা একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে। কোনো মানুষ যদি এমনটা বিশ্বাস করে ভালো কাজগুলো আল্লাহ দেয়, খারাপ কাজগুলো শয়তান দেয়, এটাও কিন্তু শিরক। সমস্ত বালাই এবং খারাপি কার পক্ষ থেকে আসে? আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো পক্ষ থেকে ভালো আর খারাপই আসতে পারে না।